ছাত্রীর মরণ ঝাঁপের ঘটনার পর থমথমে ম্যাকআউট বিশ্ববিদ্যালয়। অ্যাম্বুলেন্স চালকের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর, এমনটাই অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা যেটা দাবি করছেন যে উদ্ধারের সময়ও ওই ছাত্রী জীবিত ছিলেন এবং তাদের অভিযোগ কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স তো ছিল কিন্তু চালক ছিল না, আর সেই গাফিলতিতেই এই ছাত্রীর মৃত্যু হয়েছে। এই অভিযোগ পড়ুয়াদের। কিভাবে ছাত্রীর মৃত্যু তা জানতে তদন্তও শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ এবং আজকে ময়না তদন্ত হবে বলেই জানতে পারা যাচ্ছে। তবে যেটা অন্যান্য পড়ুয়ারা দাবি করছেন যে অ্যাম্বুলেন্স থাকলেও চালক ছিলেন না, গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। আমরা আরও আপডেট নেব। বিশ্বজিৎ মিত্র রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কী খবর পাওয়া যাচ্ছে? কারণ একদিকে পড়ুয়ারা দাবি করছেন যে সেই সময় অ্যাম্বুলেন্স তো ছিল, ছাত্রী জীবিতও ছিলেন, অ্যাম্বুলেন্স ছিল কিন্তু চালক ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নিয়ে কি বক্তব্য? দেখো, ঘটনা হচ্ছে গতকালকে পরের থেকে এখনো পর্যন্ত থমথমে কল্যাণীর হরিণঘাটার ম্যাকআউট বিশ্ববিদ্যালয়, কিন্তু গতকাল রাত্রি প্রায় 2টো পর্যন্ত যিনি বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তাকে এবং রেজিস্ট্রারকে তারা ছাত্রছাত্রীদের ঘেরাও করে রাখে এবং তাদের যেটা দাবি ছিল যে 24 ঘন্টা যেখানে অ্যাম্বুলেন্স থাকার কথা সেখানে অ্যাম্বুলেন্স না থাকার ফলে ছাত্রী যে ছাত্রী ছাত্রী মারা গেছে তখন তার প্রাণ ছিল, শুধু ড্রাইভারের অভাবে সেখানে তার মৃত্যুবরণ করতে হলো। এই দায় তাকে রেজিস্ট্রারকে এবং ডিসিকে নিতে হবে, না হলে যদি সেই দায় না নেয় তাহলে অবিলম্বে তাদেরকে বেরিয়ে দিতে হবে। তারপরে থেকে আজকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, সেই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ইতিমধ্যেই তার বাবা এবং মা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তাদের যেটা দাবি, এখন তারা কিছু বলবেন না, যেহেতু সেই আত্মহত্যার ঘটনা, সেহেতু তারা তাদের পোস্টমর্টম হওয়ার পরেই তারা থানায় অভিযোগ করবেন। নিরঞ্জনা, বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একবার শুনি যে পড়ুয়ারা যে অভিযোগ করছেন যে সেই সময় অ্যাম্বুলেন্স থাকলেও চালক ছিল না, ঠিক কি অভিযোগ পড়ুয়াদের শুনবো। একাডেমিক বিল্ডিংয়ের টপ ফ্লোরে দেখতে পাই যে মেয়েটির চশমা আর ফোনটা পড়ে রয়েছে। তো তৎক্ষণাৎ আমরা নিচে এসে বাকি খোঁজাখুঁজি করতে আমরা ওখানেতে মেয়েটির দেহটি উদ্ধার করি এবং তখনও মেয়েটার পালস চলছিল। আমরা ক্যাম্পাসকে অ্যাম্বুলেন্স প্রোভাইড করতে বলি। ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ছিল, বাট কিন্তু ক্যাম্পাসে কোনো ড্রাইভার ছিল না অ্যাম্বুলেন্সের। তো সেই জায়গা থেকে এবার আমরা মেয়েটাকে তৎক্ষণাৎ টোটো ভাড়া করে এখান থেকে জাগুলি হাসপাতাল নিয়ে যাই। জাগুলি হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মেয়েটি জাগুলি হাসপাতাল যখন নিয়ে পৌঁছায় তখন ওখানে মেয়েটি মারা যায়। ক্যাম্পাসে যে অথরিটি আছেন ওনাদের গাফিলতি তো প্রথম থেকেই আমরা দেখেছি এবং কালও ওই গাফিলতিটা আমরা দেখতে পেলাম। সেই এই ঘটনাটির অ্যাম্বুলেন্স না পাওয়ার যে ক্রাইসিসটা ওটা পুনরাবৃত্তি আবার হলো এবং এই ঘটনাটা আমরা ওনাদেরকে জানিয়েছি। এবার ওনারা ডিসাইড করছেন, কিন্তু আমাদের যে দাবিটা, আমাদের দাবিতে অনড় যে ওনাদের পদত্যাগ করতে হবে। বিশ্বজিৎ, পড়ুয়াদের অভিযোগ আমরা শুনলাম। তারা বলছেন যে এইরকম ধরনের গাফিলতি এর আগেও হয়েছে এবং আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। কোনো চালক ছিল না অ্যাম্বুলেন্স থাকলেও এবং পদত্যাগের দাবি তারা করছেন। কর্তৃপক্ষ কি বলছে? ক্যাম্পাস অথরিটির দিকেই তাদের নিশানা। দেখো, কালকে রাত্রি প্রায় 2টো পর্যন্ত এই একই দাবিতে যারা কলেজের ছাত্রছাত্রী আছে তারা রেজিস্ট্রার এবং ভিসিকে তারা বিক্ষোভ দেখায় এবং তারপরেই প্রশাসনের তরফ থেকে তাদেরকে বুঝিয়ে আজকের দিন সময় দেওয়া হয়েছে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা আগামী পদক্ষেপ নিরঞ্জনা। সঙ্গে থাকো বিশ্বজিৎ। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, ছাত্রীর মরণ ঝাঁপের পর আজকে ম্যাকআউট বিশ্ববিদ্যালয়, সেখানের পরিস্থিতি থমথমে রয়েছে, কিন্তু যে অভিযোগ পড়ুয়ারা করছেন যে অ্যাম্বুলেন্স চালকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর, এই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা করছেন যে, এবং তাদের দাবি যে উদ্ধারের সময় ছাত্রী জীবিত ছিলেন এবং ক্যাম্পাসে অ্যাম্বুলেন্সও ছিল কিন্তু চালক ছিল না এবং তারা পদত্যাগের দাবি করছেন। ক্যাম্পাস অথরিটির কর্তৃপক্ষের পদত্যাগের দাবি তারা করছেন। আমরা একবার সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কি বক্তব্য শুনবো। ক্যাম্পাসে অ্যাম্বুলেন্সের দাবি দেওয়া ওদের অনেক দিনেরই। এর কিছুদিন আগেও এরকম ঘটনা একটি ঘটেছিল এবং সেই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওদেরকে আশ্বাস দিয়েছিল যে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্সের সমস্যা মিটে যাবে, কিন্তু আমরা আজকেও জানতে পারলাম যে সেই সমস্যা মেটেনি এবং সেই সমস্যাকেই ছাত্রছাত্রীরা দাবি করছে যে আজকের এই অনভিপ্রেত ঘটনাটি ঘটার পিছনে সেই সমস্যাটাই অন্যতম একটা কারণ। ওদের দাবি দেওয়ার যে জায়গাটা, আমরা শিক্ষকদের তরফ থেকে তো একবারও বলতে পারছি না যে সেই দাবি দেওয়া একদমই অমূলক। ওদের বক্তব্য অনুযায়ী ওরা 15 মিনিট অপেক্ষা করেছে, কিন্তু ক্যাম্পাসে কোনো অ্যাম্বুলেন্সের দেখা ওরা পায়নি, অ্যাম্বুলেন্সে কোনো ড্রাইভার পায়নি। হয়তো বা যদি সঠিক সময় অ্যাম্বুলেন্স পাওয়া যেত, জানি না, হয়তো আমরা আমাদের ছাত্রীদের হারাতাম না।
কিন্তু বিষয়টি ওদের যে দাবি দেওয়া আজকের ঘটনাটির জন্য শুধু নয়, একটা ক্যাম্পাসে যেখানে হোস্টেল রয়েছে, এতগুলো স্টুডেন্ট যারা হোস্টেলে থাকে, সেখানে 24 ঘন্টা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা থাকা, সেটা একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বিষয়টাতে কোথাও তো একটা ল্যাপস থেকে গেছে। অধ্যাপকদের বক্তব্য আপনারা শুনছিলেন। তারা বলছেন যে পড়ুয়াদের এই দাবি, তারা এর আগেও এই দাবি জানিয়েছিল যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, অ্যাম্বুলেন্স বা চালক যেন ক্যাম্পাসে থাকে, কিন্তু তারপরেও পড়ুয়াদের বক্তব্যেও কিন্তু এই অভিযোগ উঠে এসেছে। এবং আজকেই ছাত্রের দেহের ময়না তদন্ত হবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, দুর্গাপুরের ডিটিপিএস আবাসনেই বেড়ে উঠেছেন ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এমটেকের এই ছাত্রী। পরে ডিটিপিএস এর নতুন ইউনিট তৈরির জন্য সব আবাসন ভেঙে ফেলা হয়। গত 6 মাস পরিবারের সঙ্গে নদিয়াতেই থাকছিলেন ওই ছাত্রী, কিন্তু আচমকা এমন পরিণতি মেনে নিতে পারছেন না তার একসময়ের প্রতিবেশীরা। আমি এখানে 20-22 বছর একসঙ্গে আমরা থেকেছি। মেয়েটাকে ছোটবেলা থেকে দেখেছি। মেয়েটা খুব পড়ালেখাতে খুবই ভালো, খুবই ব্যবহারটা ভালো ছিল। আমরা চিন্তা করতে পারি না কি মেয়ে এরকম করবে। এত ভালো মেয়ে, খুবই শান্ত মেয়ে। কারণটা কি আছে, এখন কলেজে পড়ছে, হয়তো কেউ টর্চার করেছে, তার আগে মাথা করতে পারে, কিন্তু মেয়ে আমরা জানি এত শান্ত মেয়ে কোনোদিন ঘটনা এটা হতে পারে না। প্রতিবেশীদের বক্তব্য আপনারা শুনছিলেন। তারা বলছেন যে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে ওই ছাত্রী এমন কোনো কাণ্ড ঘটাতে পারে। অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন ওই ছাত্রী। দুর্গাপুরের ডিটিপিএস এর আবাসন, সেখানেই তার বেড়ে ওঠা, এবং সেখানেরই প্রতিবেশীদের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তারা গোটা ঘটনায় রীতিমতন তারা বিশ্বাসই করতে পারছেন না যে ওই ছাত্রী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। ডিটিপিএস এর নতুন ইউনিট তৈরির সময় যখন সব আবাসন ভেঙে ফেলা হয়, তারপর গত 6 মাস ধরে পরিবারের সঙ্গে নদিয়াতে থাকছিলেন এই ছাত্রী। চিত্তরঞ্জন দাস আমাদের অপর প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। চিত্তরঞ্জন, এই ডিটিপিএস আবাসন, সেখানেই বেশ কিছুটা সময় এই ছাত্রী ছিলেন, সেখানেই তার বেড়ে ওঠা। সেখানকার প্রতিবেশীরা বলছেন যে তারা এই ঘটনায় রীতিমতন হতভম্ব, তারা মানতে পারছেন না। হ্যাঁ দেখো নিরঞ্জনা, আমি এসেছিলাম এই সায়নী সেন, অর্থাৎ তার বাবা পীযূষ সেনের বাড়ি এখানে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের যে আবাসন, সেই আবাসনই থাকতেন। এখানেই তার জন্ম, এখান থেকেই পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত। কারণ সেই কার্নেল স্কুলে সায়নী পড়েছিল প্রথমে মাধ্যমিক পর্যন্ত, তারপর উচ্চ মাধ্যমিকে বিধান স্কুলে পড়েছিল। এবং এই আশেপাশে প্রতিবেশীরা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা, মানে তারা 2 ভাই বোন, এবং সায়নী দাদা ছিল, সে এখন জার্মানে পড়াশোনা করছে, সায়নী এমটেক করছে, এবং পড়াশোনায় এত খুবই ভালো ছিল। এবং সুলতানের বাবার সঙ্গে তারা বাইরে বেরোতো, এবং সাধারণত বাইরে খুব একটা মিশতো না। এবং প্রতিবেশীরা যেটা জানাচ্ছে যে পড়াশোনায় তারা প্রথম থেকেই ভালো ছিল, সেই কারণে তারা এত বড় হয়েছে। তবে এই ধরনের ঘটনা তারা মেনে নিতে পারছে না। এবং যে আবাসনে তারা ছিল, বা পীযূষবাবু কয়েক মাস আগেই রিটায়ার করেছেন, এবং সেখান থেকে তাদের আবাসন ছেড়ে দিতে হয়েছে, কারণ আবাসন ডিটিপিএস ভেঙে দিচ্ছে, এবং সেই কারণে তিনি নদিয়া জেলায় চলে গেছেন। তবে এদের প্রতিবেশীদের বক্তব্য যে সায়নী যে এই ধরনের ঘটনা ঘটাবে তারা বিশ্বাস করতে পারছে না। যদি হয়ে থাকে তার পেছনে কি কারণ সেটা যেন তদন্ত হয়, এবং কেউ যদি এর সঙ্গে যুক্ত থাকে তার জন্য শাস্তি হয়, এবং কলেজ কেন এই বিষয়ে দেখল না সেটাও তারা জানার চেষ্টা করছেন। এবং তাদের দাবি যে এই ঘটনার পেছনে কি কারণ আছে সেটা তারা যেন পূর্ণ তদন্ত হয়। নিরঞ্জনা। চিত্তরঞ্জন, ধন্যবাদ। আর প্রতিবেশীদের আরো কি বক্তব্য শুনবো। এমনি মেয়ে হিসেবে খারাপ ছিল, ও সবসময় বাবার সঙ্গেই থাকতো, এবং বাবা অন্তঃপ্রাণই ছিল। এবং ওর বাবাকেও আমি দেখেছি, ওর বাবা খুব শান্তশিষ্ট মেজাজের ছেলে, আর মেয়েকে নিয়েই সঙ্গে সঙ্গে থাকতো, কোথাও মেয়েকে একা ছাড়তো না, ওর মা বাবার সঙ্গে থাকতো, মা নাহলে বাবা কেউ না কেউ সঙ্গে থাকতো। এইটাই আমরা মোটামুটি দেখেছি। আর পীযূষদা তো, ওর বাবা তো, সায়নীর বাবা তো খুবই ভালো লোক, এখানকার সবাই চেনে ওনাকে, আমাদের ডিটিপিএস মায়াবাজার এরিয়াতে। ভাই বোন পড়াশোনায় দুজনেই তো ভালো ছিল। হ্যাঁ, দুজনে পড়াশোনায় দুজনেই ভালো। হ্যাঁ, ওর ভাইটা দাদাটা তো বিদেশে থাকে, আর মেয়েটা ওর বাবা মায়ের কাছেই থাকতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।